ফয়সাল, শাহজি এবং মুস্তাফিজ এমপি সাহেবকে নিয়ে তারা নিচের এক কর্নার রুমে চলে যায়। তারপরে যখন সে বুঝে পেলে, আমাদের ভিকটিম আনোয়ার আইজমান বুঝে পেলে তাদের 3-4 জনের গতি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বেরোতে চাচ্ছিল, তখনই যে কালকে যে গ্রেপ্তারকৃত ফয়সাল সাজিদ, তার হাতে ছিল ক্লোগ্রাম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে চাপটে মেরে ধরে। তখন তিনি আর কতক্ষণ তিনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান। ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি, তখন তারা এই হত্যাকাণ্ডে সম্মুক্ত করেছে। আমাদের কথা হলো, আমাদের টিম, আমরা আমাদের প্রত্যেকটি টিম টিভির ওয়ারি ডিভিশনে তারা অত্যন্ত পরিশ্রম করে, আপনারা জানেন যে হত্যাকাণ্ডের যে কিলিং মিশন, এই কিলিং মিশনের 7 জন দায়িত্ব পালন করেছেন। এই 7 জনই কিন্তু গ্রেপ্তার হয়েছে। একজন গ্রেপ্তার হয়েছে কলকাতায়, জিয়াদ হাওলাদার। আরেকজন গ্রেপ্তার হয়েছে আমাদের এনসিবির মধ্যে, আমরা কর্তব্য নেপাল পুলিশকে সহায়তা করেছি, সিয়াম, কলকাতা নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে। আর বাকি আমরা সেলেস্টির রহমান, তানভীর, তারপরে হলো শিমুল ভুইয়া। গতকাল আমরা সর্বশেষ অ্যারেস্ট করেছি ফয়সাল, শাহজি এবং মুস্তাফিজ। এর মধ্যে দিয়ে কিলিং মিশনের যে 7 জন, এই 7 জনের মধ্যে 7 জনই কিন্তু আটক আছে। বাংলাদেশের পার্টি আছে 5 জন, ইন্ডিয়ার পার্টি আছে 2 জন। এর ছাড়াও এর বাহিরে আরো 2 জন গ্রেপ্তার আছে। এই পর্যন্ত আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে 7 জন, এবং 7 জনের মধ্যে অলরেডি এর আগে 4 জন 164 করেছে। আর আমাদের গতকাল যে মূল যে ঘাতক দলের 2 সদস্য ফয়সাল, শাহজি এবং মুস্তাফিজকে আজকে আমরা আদালতে প্রেরণ করব, এবং আমরা সেখানে তাদের জন্য 10 দিনের রিমান্ড আদালতের কাছে আমরা প্রার্থনা করব। ওইটা তো আসলে আমাদের কোনো পার্ট, এটা তো কলকাতা পুলিশের পার্ট। তারা যখনই, তারা অলরেডি আমরা জানি তাদের সাথে ভিকটিমের পরিবারের নিয়মিত যোগাযোগ হচ্ছে। ভিকটিমের পরিবারের যে সদস্য, তারা একটু অসুস্থ, তারা হয়তো সামনের সপ্তাহে যে কোনো দিন চলে যাবে। ওনারা বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করেছেন, তাদের নাম নাম্বার নিয়েছেন, তাদের সাথে তাদের যোগাযোগ হচ্ছে নিয়মিত। আখতারুজ্জামান, আমরা তো এটা নিয়ে অন্তত অনেকগুলি আমরা মিডিয়াতে বলেছি, আখতারুজ্জামান মাস্টারমাইন্ড ছিল, আছে। আখতারুজ্জামান শেষ হয়ে যায়নি। তাহলে টোটাল হচ্ছে কিলার হচ্ছে 8 জন আর কি, মাস্টারমাইন্ড সহ। বলছি যে সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করেছে 7 জন, এই 7 জনই অ্যারেস্ট। আর মাস্টারমাইন্ড বা মোটিভ, পরিকল্পনাকারী, অর্থদাতা, এগুলো তো অন্য বিষয়। আমরা বলেছি কিলিং মিশনে যে 7 জন অংশগ্রহণ করেছে, এই 7 জন কলকাতা পার্টে, বাংলাদেশ পার্টে সকলেই গ্রেপ্তার হয়েছে। আর যে কথাটা বলেছেন, অবশ্যই এখনো আমাদের কাছে শাহিন মাস্টারমাইন্ড, কারণ উনি তো কলকাতার সঞ্জীবা গার্ডেনে বাসাটা ভাড়া নিয়েছেন, তার পাসপোর্ট দিয়ে, তার সাথে ডিল করে এই যে পরিকল্পনা, এই যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, বাসা ভাড়া করা, এগুলো শাহিনই করেছে। এবং শাহিন সেখানে শেষ করে 10 তারিখ তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। যখনই ওই হত্যাকাণ্ডের কিলিং মিশনে অংশগ্রহণ করা যে 7 জন, তারাও যখন একে একে যখন তারা বাংলাদেশে এবং কেউ নেপালে চলে যায়, এর মধ্যে গ্রেপ্তার হয়েছে আমাদের কাছে শিমুল ভুইয়া 19 তারিখ রাতে গ্রেপ্তার হওয়ার পরে 20 তারিখে কিন্তু শাহিন, সে প্রথমে দিল্লি থেকে নেপাল থেকে দুবাই হয়ে উনি তার ইউএস সিটিজেন, সেই ইউএস পাসপোর্ট, সে সেখানে চলে যায়। এখন আমাদের কাজ চলছে, আমরা অলরেডি আমাদের পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোল কাছে চিঠি লিখেছি, আমরা আমেরিকান এম্বাসির সাথে কথা বলেছি, এবং কলকাতার পুলিশকে আমরা অনুরোধ করেছি, কারণ তাদের সাথে, কলকাতার পুলিশের সাথে বা ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সটেনশন ট্রেডি আছে। এবং এছাড়াও যেহেতু হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এখানে, হত্যার মামলাটা রুজু হয়েছে সেখানে, এবং এটা আমি মনে করি ইন্ডিয়ার কাছে তো এটা মোস্ট ওয়ান্টেড, এবং আমি মনে করি যেহেতু মোস্ট নিডফুল কান্ট্রি হলো ইন্ডিয়া, তারাও চেষ্টা করবেন, এবং তারা খুব আন্তরিকতার সহিত ইন্ডিয়ার চেষ্টা করছে।
এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।